আমি শুরুতে আপনাদেরকে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসার যে নাম, তার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমাদের মতো অসংখ্য পথহারা যুবক যারা জাহেলিয়াতের স্রোতে ভাসতেছিলাম, সেই ভাসমান স্রোত থেকে আমাদেরকে আদর করে ভালোবাসা দিয়ে আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে সিরাতুল মুস্তাকিমের পথে যে কাফেলা পথ চলতে শিখিয়েছে, তার নাম ইসলামী ছাত্র শিবির। আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি তার ঠিক পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে 1977 সালের আজকের এই দিনে কিছু ভাইয়েরা একত্রিত হয়েছিলেন। তাদের চোখে মুখে ছিল স্বপ্ন, তাদের অন্তরে ছিল ইমানের দীপ্ত শক্তি এবং তাদের কর্মে ছিল অদম্য স্পৃহা। সেই পথচলা থেকে শুরু করে ৪৯তম বর্ষে আমরা পদার্পণ করেছি। এই পথ আমাদের জন্য কণ্ঠকাকীর্ণ ছিল, রক্তে ভেজা পথ ছিল, শাহাদাতের পিচ্ছিল পথ আমাদেরকে মাড়ে দিতে হয়েছে, আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছিল, আয়নাগরে নির্যাতন করা হয়েছে। অনেক ভাইদের লাশগুলো বাংলাদেশের বিভিন্ন খালে বিলে বিভিন্ন নদীতে খুঁজে পাওয়া গিয়েছিল, রাস্তার ধারে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল, ক্যাম্পাসগুলোতে আমাদের ভাইদেরকে নির্যাতন করা হয়েছিল, আমাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল, আমাদের ন্যূনতম পরিচয়টুকু আমরা দিতে পারতাম না। এমন একটি পথ মাড়ি দিয়ে ইসলামী ছাত্র শিবির আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আমরা আমাদের সকল শহীদ ভাইদেরকে, সকল নির্যাতিত পরিবারগুলোকে, যারাই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত তাদের মেধা, শ্রম, তাদের যোগ্যতা দিয়ে এই কাফেলাকে আজকে একটি মহিরূপে পরিণত করেছে, আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, জুলাই এবং আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি জাগরণ ছিল, একটি আদর্শের জাগরণ, একটি প্রজন্মের জাগরণ। যে প্রজন্ম বারবার নির্যাতিত হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো দেখেছে, সেই প্রজন্ম যখন আবাবিল পাখির মতো জেগে উঠল, তখন এই বাংলাদেশের আধিপত্যবাদী যে শক্তি এবং ফ্যাসিবাদী শক্তির যে কাঠামো ছিল, যে সমীকরণ ছিল, সবগুলো সমীকরণ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। জুলাইয়ের পরে আমরা স্বপ্ন দেখেছিলাম সবার মাঝে আমূল পরিবর্তন হবে, সকলের চিন্তার পরিবর্তন হবে, সকলের কাজের পরিবর্তন হবে, সকলের বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। কিন্তু এই জায়গায় এসে আমরা হোঁচট খাচ্ছি। আমাদেরকে আবার ভাবতে হচ্ছে, যাদেরকে এতদিন আমরা মাজলুম হিসেবে দেখেছি, আমাদের পাশে থেকেছে, সে মানুষগুলো আজকে জালেম হওয়ার একটা বহিঃপ্রকাশ তাদের চরিত্রে ফুটে উঠছে। তারা ক্যাম্পাসগুলোকে কোনো এজেন্ডা পায় না, এজন্য ছাত্র শিবিরকে থামাইতে হবে, ছাত্র শিবিরকে ঠেকাতে হবে, একটাই তাদের শুধু কর্মসূচি। আমরা তাদেরকে সবিনয়ে অনুরোধ করতে চাই, ইসলামী ছাত্র শিবির যারা বিরোধিতা করে তারা দুই প্রকার। একটা হচ্ছে না বুঝে বিরোধিতা করে, আর একটা হচ্ছে তাদের কাজই, তাদের এজেন্ডাই, তাদের কর্মসূচি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করা। যাদের কাজে ইসলামী ছাত্র শিবির বিরোধিতা করা, তাদের উদ্দেশ্যে আমাদের কিছু বলার নাই। কিন্তু যারা না বুঝে ইসলামী ছাত্র শিবির বিরোধিতা করে, তাদেরকে অনুরোধ করব, আপনারা বোঝার চেষ্টা করুন, আপনার হৃদয়ের চোখকে উন্মুক্ত করে ইসলামী ছাত্র শিবিরের দিকে তাকান, ইসলামী ছাত্র শিবিরের কাজগুলো দেখেন, ইসলামী ছাত্র শিবির কীভাবে করে একজন ছাত্রকে গড়ে তুলছে, তার মেধার মধ্য দিয়ে, তার নৈতিকতার মধ্য দিয়ে, তাকে এই দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে। আমরা আশা করব আপনাদের অন্তরের চোখগুলো খুলে যাবে। আমরা কাউকে নিজেদের শত্রু মনে করি না, অথবা কাউকে নিজেদের শত্রুর সমকক্ষই আমরা মনে করি না, বরং আমরা মনে করি সকলের যে উদার হৃদয়গুলো আছে, হেদায়েতের পথে আমরা আপনাদেরকে আহ্বান করব। আমরা আপনাদেরকে এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে নিজেদের যতটুকু যোগ্যতা আছে সেটাকে বিকাশ সাধন করে এই বাংলাদেশকে গড়ার জন্য আমাদের পাশে এসে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য আহ্বান করব। সংগ্রামে উপস্থিতি, জুলাইয়ের পরে আজকে আমাদেরকে অনেক ভাইদেরকে হারাতে হচ্ছে। আমাদের শহীদ ওসমান বিন হাদি, যিনি এই শাহবাগী ফ্যাসিবাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে সবসময় বলিষ্ঠ ছিল, ওনার কণ্ঠগুলোকে রুদ্ধ করে দেওয়ার জন্য আমাদের সামনে, জুলাই পরবর্তী প্রজন্মের সামনে প্রকাশ্যে দিবালোকে দিনে দুপুরে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস, উনি জানাজার নামাজে অনেক আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছে। ওনার আবেগ আপ্লুত বক্তব্য শুনে আমাদের হৃদয়টা হাহাকার করে উঠেছিল, কেঁদে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে উনি ওনার বক্তব্যে একটাবারও খুনিদের বিচারের কথা বলেন নাই।
আপনাদের এই সমস্ত আবেগঘন বক্তব্য এই প্রজন্মের কোনো কাজে আসবে না। যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যে রক্তের উপর ক্ষমতায় দাঁড়িয়েছেন, সেই রক্তের উপর দাঁড়িয়ে শহীদদের খুনিদের বিচার আপনাদেরকে করতে হবে। আজকে যারা সামনের দিনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো, শহীদ ওসমান বিন হাদি সহ শহীদ রেজাউল করিমের হত্যাকারীদের সহ সকল শহীদের খুনিদের বিচার আপনাদেরকে করতে হবে। আমরা আজকে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, যদি অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে যান, এই রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, শহীদ ওসমান বিন হাদির খুনিরা পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদেরকে খুঁজে এনে বিচার করা হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গড়ে তোলে। যারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। হাসিনা পালিয়ে গেছে তো খুব বেশি দিন হয় নাই, হাসিনার পরিণতিটা আপনাদের সামনে ঘটেছে, তাহলে কেন আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না? নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা কেউ করবেন না। এ বাংলাদেশের ছাত্র সমাজ, এ যুব সমাজ, তরুণ সমাজকে আপনারা বোকা ভাববেন না। তারা সব কিছু দেখে, সব কিছু বুঝে এবং যথাসময়ে যথাযথ পদক্ষেপ তারা গ্রহণ করে। সম্মানিত ভাইয়েরা, আমাদের যাত্রা অনন্তকালের দিকে, আমাদের যাত্রা এক সোনার তরণের দিকে যায়, ভূপৃষ্ঠে নাই। আমরা এই পৃথিবীতে ইনসাফ কায়েম করে আমাদের শান্ত দৃষ্টিগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাত পর্যন্ত নিবদ্ধ থাকে। আমরা আসুন এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিকে আমরা জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে ইনসাফ কায়েমের যে স্বপ্ন, সে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাই। ইসলামী ছাত্র শিবিরের সারা দেশের সকল জনশক্তি ভাইয়েরা, সকল ছাত্র সমাজকে আমরা ঐক্যবদ্ধভাবে এই ইনসাফের বাংলাদেশ, ইনসাফের পৃথিবী গড়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।